নবরাত্রি কিন্তু শুরু হয়ে গেছে, তো অনেকেই এই ব্রত রাখার সময় নির্জলা উপোস বা শুধু ফল খেয়ে থাকতে পারে না। তো তাদের জন্য আজকের এই রেসিপি অনেক ধরনের চাল, মানে যেমন শ্যামা চাল বা অনেক ধরনের আটা হয় বা সাবু, যেগুলো ব্রতের সময় আমরা খেয়ে থাকতে পারি। আবার অনেক বাড়িতেই যেমন বাচ্চারাও এই নিয়মগুলো বাচ্চাদেরও মানানো হয়ে থাকে, মানে বাচ্চারাও মানে। তো সেক্ষেত্রে বাচ্চাদের কথা ভেবে আজকে বানাচ্ছি স্যান্ডউইচ। তার জন্য প্রথমেই কিছুটা সাবু নিয়ে নিয়েছি। সাবুটা হালকা একটু গরম করে মিক্সিং জারে পাউডার বানিয়ে নেব। তবে আপনার বাজার থেকে সাবুর পাউডার কিনে আনতে পারেন। এটা খুব বেশি মিহি করার দরকার নেই, হালকা একটু যদি মিহি মানে দানাদার থাকে তাও কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে শ্যামা চাউলের পাউডার, মানে শ্যামা চালকে আপনি মিক্সিং গ্রাইন্ডারে এরকম হালকা রোস্ট করে গুঁড়ো করে নিতে পারেন। তবে আমি মার্কেট থেকে শ্যামা চাল পাউডার নিয়ে এসেছি। সেই পাউডারটা 1 কাপ নিয়েছি। তো 1 কাপ পাউডারের সাথে আমি 4 টেবিল স্পুন যে সাবুর পাউডার বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর তার সাথে টক দই 4 টেবিল স্পুন। তার সাথেই নুনটা আপনি সেন্ধা নমক নুন ইউজ করতে পারেন। তার সাথেই হচ্ছে কালো গোলমরিচ গুঁড়ো। সবকটা ভালো করে মিশিয়ে একদম অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব। মনে রাখবেন একদম একবারে বেশি জল দেবেন না, যদি পাতলা হয়ে যায় তাহলে স্যান্ডউইচ কিন্তু একদমই ভালো হবে না। একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। জলের পরিমাণটা অল্প অল্প করে বারবার দিতে থাকবেন। তো ব্যাটারটা একদম রেডি। এবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেখে দেবো। এবার এই স্যান্ডউইচটা বানানোর জন্য এর ভেতরে একটা স্টাফিং রেডি করব। অল্প একটু ঘি নিয়ে নিয়েছি। ঘি গরম হলে জিরা, কাঁচা লঙ্কা, কারি পাতা আর তার সাথে একটু আদা ঘষে দিলাম। সবকিছু একটু ভালো করে নেড়ে ছেড়ে তারপর সেদ্ধ করা আলু দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি, কারণ খুব বেশি ঘি ইউজ করিনি, সেক্ষেত্রে জ্বলে যেতে পারে। সে কারণে গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। লো ফ্লেমে একটু ভেজে নেব আলুটা। তার সাথে লাস্টে অ্যাড করব নুন, একটুখানি ব্ল্যাক পেপার পাউডার মানে কালো গোলমরিচ গুঁড়ো, আর তার সাথেই রোস্টেড যে বাদাম আছে সেই বাদামটা হালকা, মানে আপনি যদি কাঁচা বাদাম ব্যবহার করতে চান তাহলে কাঁচা বাদামটা হালকা একটু এরকম কড়াইতে নেড়ে চেড়ে তারপর থেতো করে সেই গুঁড়োটা দিয়ে দিয়েছি। আমি রোস্টেড বাদামই ইউজ করেছি, সেটা থেতো করে মানে আধা ভাঙা মতন গুঁড়োটা দিয়েছি, আর তার সাথে ধনেপাতা কুচি। স্টাফিং কিন্তু একদম রেডি, যেটা স্যান্ডউইচের মাঝখানে দেবো। তার সাথে স্যান্ডউইচের সাথে একটা গ্রিন চাটনি বানাচ্ছি, সেটা ধনেপাতা, জিরে আর তার সাথেই গোলমরিচ। আপনি চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর টক দই, জিরে আদা এগুলোও দিতে পারেন। তবে আমি বারবার দিলাম না জিরে আদা, কেননা স্টাফিংও অলরেডি আছে। এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম না, ব্যাটারটার অর্ধেকটা নিয়ে নিলাম। এই 1 কাপ ব্যাটারে কিন্তু দুটো স্যান্ডউইচই হবে। অর্ধেকটা নিয়ে নিলাম। পুরোটা যদি আমি ইনো দিয়ে দিই তাহলে সঙ্গে সঙ্গে আমার এটা বানাতে হবে। সেই কারণে একটা বাটির মধ্যে অর্ধেকটা ব্যাটার নিয়ে তার মধ্যে সামান্য একটু ইনো দিলাম, সামান্য একটু জল দিলাম ইনোটা অ্যাক্টিভেট করার জন্য। সঙ্গে সঙ্গে মিক্স করে খুব তাড়াতাড়ি একটা স্যান্ডউইচ মেকার নিয়ে নিয়েছি এরকম। ওর মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। ব্যাটারটা অর্ধেকটা অ্যাড করে মাঝখানে আলুর স্টাফিংটা অ্যাড করলাম, আর ওপর থেকে আবার একটু ব্যাটার অ্যাড করলাম। এবার গ্যাসের একদম লো ফ্লেমে এটাকে সেঁকে নেব। দুপাশে কিছুক্ষণ পরপরই উল্টে পাল্টে সেঁকবো, আর মাঝে মাঝে একটু একটু খুলে দেখবো যে এটা হয়েছে কিনা। আস্তে আস্তে কালারটা আসতে শুরু করে। মিনিট 5 থেকে 6 মিনিট মতন লাগে একটা স্যান্ডউইচ হতে। আর 1 কাপ শ্যামা চাওয়ালে দুটো মতন স্যান্ডউইচ তৈরি হয়। একটু ছুরি দিয়ে চারপাশটা একটু চেঁচে দেবো। আর আমার মনে হয়েছে একটা পাটে একটুখানি ঘি দিলে ভালো হয়, তাই একটুখানি এক পাটে ঘি লাগিয়ে ব্রাশ করে দিলাম। মাঝে মাঝে এরকম খুলে খুলে চেক করে নেব। দেখুন একদম পারফেক্ট কালার হয়ে এসেছে, মানে স্যান্ডউইচটা একদম রেডি। আর কতটা ক্রিপসি আপনারা নিজেরাই দেখুন। উপবাসের সময় আপনারা বাড়িতে এই ধরনের স্যান্ডউইচ বানিয়ে খেতে পারেন। যদি বাচ্চাদের এরকম উপবাস করানো হয় আর এরকম টাইপের কিছু খাওয়ানো যায়, তাহলে তার মধ্যে স্যান্ডউইচটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ওদের দারুণ লাগবে। তার সাথে এই গ্রিন চাটনিটা দিয়ে দেবেন।